কোনো অজুহাত না খুঁজে আপনি যদি ব্যবসা করার জন্য আপনার কাছে যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন, তাহলে এক সময় দেখবেন আপনার ব্যবসাটা শুরু হয়ে গেছে। আর যদি ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে সাহসের সাথে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে এক সময় এই ব্যবসাটা অনেক বড় আকার ধারণ করবে। তবে ব্যবসা করার মন মানসিকতা আপনার ভিতরে থাকা লাগবে। আপনি রাতভর মোটিভেশনাল ভিডিও দেখলেন আর চিন্তা করলেন, ইস আমার যদি একটা ভালো চাকরি থাকতো তাহলে এই কাজটা করতে পারতাম, এই খাবারটা খেতে পারতাম, আমার যদি একটা ভালো ব্যবসা থাকতো, আমার তো পুঁজি নেই, এরকম এক্সকিউজ বাদ দেন। আপনার কাছে পুঁজি আছে 20,000, আপনি 20,000 দিয়ে ব্যবসা করবেন। 50,000 থাকলে 50,000-এর ব্যবসা খুঁজবেন। আপনি সব সময় আকাশ কুসুম চিন্তা করেন, এই কারণে আপনাকে দিয়ে ব্যবসা শুরু করা হয় না। কারণ আপনার কাছে পুঁজি আছে 20-50,000, আপনি 10-20 লাখ টাকার ব্যবসা খুঁজতে থাকেন, তাহলে ব্যবসা হবে নাকি? আবার চাকরিটা খুঁজবেন, যদি কেউ 5 লাখ টাকা ঘুষ চায় যে 20 বা 30,000 টাকা বেতন পাবেন, 5 লাখ টাকা ঘুষ দিতে হবে, সেই টাকা আপনি ঠিকই ম্যানেজ করে ফেলবেন আর চাকরিটাও নিয়ে ফেলবেন। তারপরও ঘুষ দিবেন, 2-4-5 বছর ঘুরবেন, এরপরে চাকরি পাবেন। আর এত কিছু করার আগে আপনি যদি হাতে থাকা পুঁজি দিয়ে ছোট্ট একটা ব্যবসা করেন, মাথাটা একটু খাটান যে আমার কাছে 50,000 পুঁজি আছে, আমি 50,000-এর ব্যবসা খুঁজবো। অনেকগুলা ব্যবসা খোঁজেন যে কোন কোন ব্যবসা আপনাকে দিয়ে হবে, ছাঁটাই বাছাই করেন, একটা একটা করে কেটে একটা ব্যবসা সিলেক্ট করবেন। এরপরে একটা গাইডলাইন তৈরি করবেন যে ওই ব্যবসাটা আপনি কোথায় করবেন, কিভাবে করবেন, আর পুঁজি কত লাগবে, ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে, ব্যবসায় ঝুঁকি আছে কিনা, সব কিছু চিন্তা ভাবনা করেই আপনি ব্যবসা করার ডিসিশন নেবেন। এরপরে ব্যবসাটা শুরু করবেন। আপনার আর কখনো পিছন ফিরে তাকানো লাগবে না, আপনার ব্যবসা এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি চিন্তা করেন মানুষ কি বলবে, এই ব্যবসা করব, এইটা ছোট, ওই ব্যবসা ছোট, বিভিন্ন কারণ দেখাবেন। ধরেন আপনি 5টা ব্যবসা সিলেক্ট করলেন, ওইখান থেকে একটা করবেন, ওই 5টাই ছোট ব্যবসা। যেহেতু আপনার কাছে পুঁজি কম আছে, আপনার লজ্জা লাগবে, যখন না খেয়ে থাকবেন লজ্জা লাগবে না, আপনার কাজ আপনাকেই করতে হবে। আমাদের দেশে বহু শিল্পপতি আছে যারা ওই ফুটপাথ থেকে উঠে এসেছে, তাহলে ওই জিরো থেকে আপনি কেন পারবেন না? আপনাকেও পারতে হবে। আমি আজকে ফুটপাথের কথা না বললাম, ওই জিরো থেকেই বলবো। ধরেন সামান্য কিছু পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আজকে যে 3টি ব্যবসা নিয়ে আলোচনা করব, একটু বুদ্ধি খাটানো লাগবে। একটু বুদ্ধি থাকলেই এই ব্যবসা দিয়ে আপনি গেইন করতে পারবেন। তবে ব্যবসা আপনাকে তৈরি করে নিতে হবে। ব্যবসা একেবারে রেডি আছে, আপনি পুঁজি ইনভেস্ট করবেন আর ব্যবসা শুরু হয়ে যাবে এমন না, কিন্তু আপনাকে ব্যবসাটা তৈরি করে নিতে হবে। চলুন জেনে আসি আমার স্বপ্নের ওই 3টি ব্যবসা কি। প্রথম ব্যবসাটা করার জন্য আপনাকে গ্রামে যেতে হবে। তবে গ্রামেই ব্যবসা করতে হবে এমন কোনো কথা নয়। আপনি গ্রামে বসেও করতে পারেন, শহরে বসেও করতে পারেন। তবে শহরে বসে করলে ব্যবসাটা আপনার জন্য খুবই লাভজনক হবে, আর গ্রামের লোক শহরে এসে করবেন, তাহলেই আপনারা লাভের মুখ দেখতে পারবেন। আখের পাইকারি ব্যবসা, অনেকেই শুনে নাক সিটকাবেন, ধুর এই ব্যবসা করব, এই ব্যবসায় মজা আছে। আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন, তাহলে একবার গ্রামে যান, যেসব এলাকায় আখ চাষ হয়, চাষিদের সাথে কথা বলেন, তারা কত টাকা করে আখ বিক্রি করে। শহরে কত টাকায় আখ বিক্রি হয় সেটা তো জেনেই যাবেন। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুইটা তফাৎ করলেই আপনি বুঝে যাবেন মাঝখানে লাভটা কত। লাভের সাথে কিন্তু খরচটা অ্যাড করতে হবে, খরচটা বাদ দিয়ে লাভ হিসাব করে দেখবেন আপনি ব্যবসাটা করতে পারবেন কিনা। পুঁজি একেবারেই কম লাগবে। শুরুতে আপনি 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন, আপনার যদি তাও না থাকে 20,000 টাকা দিয়ে ট্রায়াল হিসেবে করেন, যদি ভালো লাগে তাহলে আপনি পুঁজি অনেক বেশি ইনভেস্ট করে করতে পারবেন। তবে ব্যবসাটা কিন্তু সিজনাল, মনে রাখবেন নভেম্বর থেকে মার্চ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যান, সর্বোচ্চ 6 মাস এই আখের সিজন থাকে। আখ বিক্রির প্রক্রিয়া কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। সরাসরি যেহেতু কৃষকদের কাছ থেকে আখ কিনবেন, চাষির কাছ থেকে কিনে নিয়ে এসে শহরে বিক্রি করবেন, গ্রামে বিক্রি করলে কিন্তু লাভ খুব থাকবে না।
শহরে এনে বিক্রি করবেন, সরাসরি আপনি মালটা যেমন ট্রাক ভাড়া করে নিয়ে আসলেন, আড়তে বিক্রি করবেন, এক ধরনের লাভ থাকবে। পাইকারি দোকানে বিক্রি করবেন, যারা পাইকারি ব্যবসা করে আখের, তাদের কাছে বিক্রি করলে এক ধরনের ব্যবসা। আর যারা আখের রস বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে পারেন। আবার আপনি নিজে আখের রস তৈরি করে বিক্রি করতে পারেন, তবে আপনার ব্যবসার মডেলটা একটু ভিন্ন হবে। গতানুগতিক সবাই যারা আখের রসের ব্যবসা করে ওই টাইপের ব্যবসা আপনি করবেন না। আখের রসের মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলেন, একটু লেবু মেরে দিলেন, যেটা ইন্ডিয়া নেপালে বিক্রি হয়, খুব ভালো ব্যবসা, খুব ভালো চলবে। একটু পুদিনা পাতা মেরে দিলেন, এই টাইপের মাথা খাটাবেন কিভাবে ইউনিক কিছু খাওয়ানো যায় পাবলিককে। আখ কিনলেন চাষিদের কাছ থেকে, আর আপনি ভোক্তা পর্যায়ে পৌঁছে দিলেন, অথবা পাইকার, যেভাবেই করতে চান সম্ভব। তবে আপনি এই ব্যবসা করার আগে অনেক কিছু জেনে বুঝে শুরু করবেন, কারণ আপনি যেহেতু গ্রামে যাবেন, গ্রাম থেকে মালটা শহরে কিনে নিয়ে আসবেন, অথবা গ্রামে থাকেন, গ্রাম থেকে মালটা কিনে শহরে নিয়ে বিক্রি করবেন। অনেক কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে, গাড়ি ভাড়া আছে, আরও অন্যান্য খরচ আছে। বিভিন্ন খরচ বাদ দিয়ে কত টাকা প্রফিট থাকবে হিসাব মিলিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে যাবেন। গ্রামে যদি আপনি 10-15 সর্বোচ্চ 20 টাকায় আখ কিনেন, আর ঢাকা শহরে কিন্তু একটা আখ 100 টাকা 150 টাকাও বিক্রি হয়। আর ওই আখগুলা কিনে প্রথমে আপনি গ্রেডিং করবেন, ছোট, মিডিয়াম, বড়। বড়টা বড় দামে বিক্রি করবেন, মিডিয়ামটা মিডিয়াম দামে, আর ছোটটা কম দামে বিক্রি করবেন। 3টা গ্রেডই বিভিন্ন কাস্টমারের কাছে আপনি বিক্রি করতে পারবেন। ওই কাস্টমারেরও গ্রেড আছে, এগুলা আপনি যখন ব্যবসা করবেন তখন আপনার আস্তে 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 জানা হয়ে যাবে। এই জন্যই বললাম, আপনি সব কিছু জানার পর যখন ডিসিশন নিলেন আপনি ব্যবসা করবেন, অল্প কিছু পুঁজি ইনভেস্ট করে একবার করেন। যখন ব্যবসায় মজা পাবেন তখন অনেক বেশি পুঁজি ইনভেস্ট করে করতে পারবেন। তবে একবারে অনেক বেশি পুঁজি ইনভেস্ট করতে যাবেন না, আস্তে 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 পুঁজি বৃদ্ধি করবেন, বাকি দেওয়ার চেষ্টা করবেন না। এই ব্যবসায় প্রফিট মার্জিন খুবই ভালো থাকে। প্রফিট মার্জিনটা আমার কাছ থেকে না শুনে আপনি একটু যাচাই করেই দেখবেন যে কীরকম প্রফিট মার্জিন থাকে। এই ব্যবসায় কিন্তু কোনো ঝুঁকি নেই। আজকে না বিক্রি হলে আগামীকাল, আগামী পরশু, 1 সপ্তাহ পরে বিক্রি করবেন। আর যদি একেবারেই বিক্রি না করতে পারেন তাহলে অনলাইন ঘেটে, যেমন ইউটিউব ঘেটে কীভাবে গুড় তৈরি করে, গুড় তৈরির প্রসেসিং করবেন, গুঁড়ো তৈরি করে বিক্রি করতে পারেন। তাহলে এই আখ কিনে অনেকগুলা ব্যবসা আপনি একসাথে করতে পারেন। ইচ্ছা থাকলেই উপায় হয়। আপনার কাছে মাত্র 20,000 টাকা আছে, এই 20,000 টাকা আপনি কোন জায়গায় ইনভেস্ট করবেন, কি ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না। আসলে ব্যবসা করার ইচ্ছাটা আপনার মনের ভিতরে তখনও জাগ্রত হয়নি। মনের ভিতরে ব্যবসা করার ইচ্ছাটা জাগ্রত করেন, তাহলেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন। চানাচুর প্যাকেজিং ব্যবসা, আপনি চানাচুরের ফ্যাক্টরি না দিয়েও আপনি উদ্যোক্তা হয়ে গেলেন। খুবই মজার ব্যবসা, তবে আপনাকে জেনে নিতে হবে ভালো মানের চানাচুর কোন জায়গায় পাইকারি বিক্রি হয়। ঢাকার সোয়ারিঘাট, চকবাজার, তাছাড়া আশেপাশে যদি কোনো চানাচুরের পাইকারি ফ্যাক্টরি থাকে, আপনি অর্ডার দিয়ে চানাচুর তৈরি করে এই ব্যবসাটা শুরু করতে পারেন। অন্যের মাল নিজের ব্র্যান্ডে বিক্রি করবেন। আপনি খোলা চানাচুর কিনে নিয়ে আসবেন, ভালো মানের কিন্তু হতে হবে। কিনে নিয়ে এসে আপনি সুন্দর করে পাউচ প্যাক করবেন নিজস্ব ব্র্যান্ডে। তাহলে অন্যের মালটা কার ব্র্যান্ডে চললো? আপনার নিজের ব্র্যান্ডে চললো, কিন্তু ফ্যাক্টরি অন্যের। আপনি উদ্যোক্তা হয়ে গেলেন। পুঁজি মাত্র 20,000 টাকা ইনভেস্ট করলে অনেক ভালোভাবে এই ব্যবসাটা করতে পারবেন। খুবই সহজ, লাভজনক এবং মার্কেটে প্রচুর চাহিদা আছে। আপনি কিছু মাল পলিপ্যাক করবেন, কিছু মাল পাউচ প্যাক করবেন। পাউচ প্যাকের দাম একটু বেশি হবে, পলিপ্যাকের দাম একটু কম হবে। প্যাকেজিংয়ের জন্য সিলার মেশিনটা একটু ভালো মানের কিনবেন, যেহেতু এই মালটা নষ্ট হতে পারে। যেমন সিলার ভালো কিনলে চানাচুরটা 6 মাস টিকবে, আর যদি ভালো মানের সিলার না হয় সর্বোচ্চ 1-1.5 মাস, 2 মাসের মধ্যে ড্যাম হয়ে যাবে, ব্যবসায় আপনার লস হবে। তাই সব কিছু চিন্তা ভাবনা করে ব্যবসা শুরু করবেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? বিক্রির জায়গা
খুব সহজ জায়গা। যেমন আপনার মহল্লার মুদি দোকান, তার মানে আপনার বাসার নিচের মুদি দোকান থেকে আপনার ব্যবসাটা শুরু হবে। আপনার পাশের চায়ের দোকান, যে দোকান থেকে আপনি চা খান, ওই চায়ের দোকানে বিক্রি করবেন। আপনি এই 2 দোকান দিয়েই আপনার ব্যবসাটা শুরু করেন। এরপরে যখন দেখলেন যে না, আপনি ব্যবসা ভালো করতে পারছেন বা আপনার প্রফিট মার্জিনও ভালো হচ্ছে, তখন আপনি 2 দোকান, 5 দোকান, 10 দোকান এইভাবে আস্তে আস্তে নক করেন। তবে ব্যবসায় কিন্তু মার্কেটিং খুব জরুরি। মার্কেটিং পলিসি আপনাকে জানতে হবে। দোকানে কিন্তু চানাচুর না বিক্রি করে থাকে না, চানাচুর বিক্রি করে হয় পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে আসে, আর না হয় আপনার মতো কেউ না কেউ দেয়। তাই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে আপনাকে কি করতে হবে, ওই টেকনিকটা আপনি নিজে বের করে নেবেন। যেমন ছোট্ট একটা টেকনিক করতে পারেন, ডজনে 1টা ফ্রি, ডজনে 2টা ফ্রি, 10 ডজনে 1 ডজন ফ্রি। এইভাবে সিস্টেম করে আপনি মার্কেটিং করবেন। দোকানির সাথে এমনভাবে কথা বলবেন যে দোকানি আপনার কথায় মুগ্ধ হয়ে অন্তত 1 ডজন মাল হলেও আপনার কাছ থেকে নেবে। দোকানিকে একেবারে আপন করে নেবেন, সুন্দর ব্যবহার করতে হবে। আপনি ব্যবহার না জানেন, মার্কেটিং না বোঝেন, এইসব ব্যবসা আপনাকে দিয়ে হবে না, অন্য ব্যবসার চিন্তা করেন। যেহেতু পুঁজি একেবারে কম, আর আপনার বাসার নিচের মুদি দোকান আর চায়ের দোকান থেকে মাল বিক্রি শুরু করবেন, তাহলে খুব সহজ ব্যবসা আপনাকে দিয়েই হবে। আর মাল তৈরি করারও ঝামেলা থাকবে না। আপনি শুধু রেডিমেড মালটা ভালো দেখে কিনে নিয়ে আসবেন, প্যাকেট করবেন আর মার্কেটিং করবেন। শুধু বাকি না দিলেই এই ব্যবসার আর কোনো ঝুঁকি নেই। প্রফিট মার্জিন খুবই ভালো থাকে, যেহেতু মাল কিনে নিয়ে আসবেন, লস হওয়ার চিন্তা একেবারেই নেই। হিসাব মিলিয়ে যদি আপনি বিক্রি করতে পারেন। গ্রামে যারা থাকেন তারা কিন্তু কুমড়া সম্পর্কে জানেন, কুমড়া সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে। কত টাকায় এই চাল কুমড়া বিক্রি হয়, হাটে কত টাকায় বিক্রি হয়, কৃষকরা কত টাকায় বিক্রি করে যারা এই কুমড়া চাষ করে। আপনি যদি গ্রাম থেকে কুমড়া কিনে মোরব্বা তৈরির ব্যবসা শুরু করতে পারেন, তাহলে লাভ আর লাভ। তবে আমি লাভ আর লাভ বললাম, আপনি যখন শুরু করতে গেলেন আপনার কাছে অনেক কঠিন মনে হবে, যেহেতু আমার কথা শুনে আপনি ব্যবসা শুরু করে দিলেন। হ্যাঁ, ব্যবসা শুরু করবেন, তবে সব কিছু জানবেন, বুঝবেন। মোরব্বা তৈরি কীভাবে করে, মোরব্বা কোথায় বিক্রি হয়, কত টাকায় চাল কুমড়া কিনলে আপনার প্রফিট মার্জিন ভালো থাকে, সব কিছু জেনে বুঝে আপনি এই মোরব্বা তৈরির ব্যবসা করতে যাবেন। মোরব্বার কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা, আর তৈরি করতে খুব বেশি পুঁজি ইনভেস্ট করা লাগে না। সর্বোচ্চ 20,000 টাকা পুঁজি দিয়ে আপনার ব্যবসাটা প্রাইমারি পর্যায়ে শুরু করতে পারবেন। আর প্রাইমারি পর্যায়ে এই জন্যই বললাম, ব্যবসাটা প্রথমে শুরু করবেন অল্প পুঁজি দিয়ে। যদি ব্যবসাটা আপনাকে শ্যুট করে, তাহলে আপনি পুঁজি বেশি ইনভেস্ট করতে পারবেন। আর যদি চিন্তা করেন না, যা ইনভেস্ট করছি এর চেয়ে বেশি করব না, আমার ব্যবসা আস্তে আস্তে বড় করব, তাহলে তো ব্যবসার মজাই আলাদা। আপনি যদি 10-20 টাকায় কুমড়া কিনতে পারেন, সরাসরি একেবারে ক্ষেত থেকে কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসে সুন্দর করে কুমড়াগুলো ছিলে ধুয়ে তারপরে আপনাকে কাঁটা চামচ দিয়ে ফুটা ফুটা করতে হবে। এরপরে চিনি দিয়ে জাল করতে হবে, ভিনেগার ইউজ করতে হবে। আপনাকে জানতে হবে এই মোরব্বা কিভাবে তৈরি করা হয়। ইউটিউবে সার্চ করলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন মোরব্বা তৈরি কিভাবে করে। একটা কুমড়া বাজার থেকে কিনে নিয়ে আসেন, বাসায় বসে তৈরি করেন। যদি দেখেন যে না, মার্কেটে যে সমস্ত মোরব্বাগুলো বিক্রি হয় ওই রকম হয়েছে, তখন আপনি মার্কেটিংয়ের চিন্তা করবেন। না হলে আরও একটা কিনে নিয়ে আসেন, কয়েকবার ট্রায়াল করেন, হবে ইনশাল্লাহ। মানুষ কিন্তু মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসে না, জন্মের পর থেকেই কোনো কিছু শিখে না, আস্তে আস্তে শিখতে হয়। একবার না পারিলে দেখো শতবার, 1বার 2বার 5বার 10বার, হবে ইনশাল্লাহ। আর যদি একবার তৈরি করা হয়ে যায়, বাজারের মতো আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি তখনই মার্কেটিং শুরু করবেন। আপনার মালগুলা বিক্রি করবেন কোথায়? মহল্লার মুদি দোকান থেকে শুরু করে সব মুদি দোকানে কিন্তু এই মোরব্বা চলবে না, কিছু কিছু মুদি দোকানে চলবে। মশলার পাইকারি দোকানে বিক্রি করবেন, যারা বিয়ের বাজার বিক্রি করে তারা মোরব্বা কিনে। সবচাইতে বড় ক্রেতা হবে বেকারি। আপনি যদি 2-1টা বেকারির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, তাহলে আপনার এই মোরব্বা বিক্রির চিন্তা জিন্দিগিতেও করা লাগবে না। সবচেয়ে বড় কথা, এমনও হতে পারে আপনি যদি শহরে থাকেন আপনার ওয়ার্ডে আপনিই প্রথম, আপনি যদি গ্রামে হয়ে থাকেন আপনার ইউনিয়নে আপনিই প্রথম। হতে পারে
কারণ এই ব্যবসাটা খুব কম লোকে করে, একটা ইউনিক ব্যবসা, আনকমন ব্যবসা। এই জন্যই আপনি করবেন। আপনি প্রথমে ট্রায়াল দিবেন একটা কুমড়া দিয়ে, ট্রায়াল দিয়ে খেয়ে দেখবেন, ভালো হলেই মার্কেটিং করবেন, না হলে দ্বিতীয়বার করবেন, তৃতীয়বার 10 বার করেন প্রয়োজনে। আর কুমড়ার দাম খুব বেশি না, খরচ খুব বেশি যেহেতু পড়ে না। আপনি খুচরা বাজার, পাইকারি বাজার সব কিছু ঘেটেই আপনি এই ব্যবসাটা শুরু করতে যাবেন। এই ব্যবসায় অনেক মজা আছে। মোরব্বার ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন যেমন ভালো আছে, ঝুঁকিও নেই। কারণ মোরব্বা তৈরি করলে সাধারণত নষ্ট হয় না, আপনি যদি সঠিকভাবে রক্ষণ পদ্ধতি জানেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।